রাতের আধার কেটে গেল, আকাশে চাঁদ উঠল, রাতের আধার কেটে গেল, আকাশে চাঁদ উঠল, সারাটি জাহানের দিকে বিদিকে আলোর ধারা ছুটল, তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। অন্ধকারে নিমজ্জিত এই পৃথিবীর সকল অন্ধকারকে আলোকচ্ছটা দিয়ে পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর আলোকচ্ছটা পেয়ে পৃথিবী ধন্য হয়েছে, পৃথিবী প্রাণ ফিরে পেয়েছে। সকল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, অশ্লীলতা, বেহায়াপনা, খুন, রাহাজানি পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে। তিনি এমন এক মহান ব্যক্তিত্ব, মহান রাসূল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো সেই নবী যিনি পৃথিবীতে সর্বোচ্চ মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। জীবন্ত নারীদেরকে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। সেই কঠিন পরিস্থিতি থেকে প্রিয় নবী এই বিশ্বকে রক্ষা করেছেন। নারীদেরকে তিনি মর্যাদার উচ্চ আসনে স্থান করে দিয়েছেন। শোষণ মুক্ত, জুলুম অবিচার মুক্ত একটি পৃথিবী উপহার দিয়েছেন। তার শাসন আমলে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে মানবাধিকারের সর্বোচ্চ, সর্বোন্নত দৃষ্টান্ত। সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা তার আদর্শকে ভুলে গিয়েছি। তিনি যে রাষ্ট্র পরিচালনা করার দীক্ষা আমাদেরকে দিয়েছিলেন, যে সংবিধান তিনি আমাদের কাছে রেখে গিয়েছিলেন, যে মহান আদর্শ তিনি পৃথিবীতে কায়েম করেছিলেন, আমরা সেই নবীর সকল আদর্শ, সমস্ত আদর্শগুলো ভুলে গিয়েছি। আমাদের কতিপয় ভাইয়েরা শুধু মিষ্টান্ন, জিলাপি, মিষ্টি আর বছরে মাসে একবার উচ্চস্বরে তারা কিছু মিলাদ কায়েমের মাধ্যমে গোটা ইসলামটাকে সীমাবদ্ধ করেছেন। খুবই দুঃখজনক, হতাশাজনক বিষয়। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখিয়েছেন রাষ্ট্র পরিচালনা, শিখিয়েছেন তাদেরকে সর্বোত্তম বিচার ব্যবস্থার পদ্ধতি, অর্থনৈতিক মুক্তির সোনালী পদ্ধতি, সে যাকাত ব্যবস্থা। পৃথিবীর মানুষ সুখ এবং শান্তির অবারিত এক সৌকর্য, সৌন্দর্য যেন পায়, মুক্তির দিশা যেন পায়, তিনি সেই গাইডলাইন উপস্থাপন করেছেন। সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো এমন যিনি এসেছেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য রহমত হয়ে।
আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে প্রিয় নবী, আপনাকে আমি প্রেরণ করেছি এই পৃথিবীর মানবতার মুক্তির জন্য, তাদের জন্য রহমত হিসাবে, দয়া হিসাবে। গোটা বিশ্ব জগতের জন্য আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এক দয়া। অথচ আমরা সে নবীর আদর্শকে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা সেই মহানবীর সুন্নাহকে, তার মহব্বতকে আমাদের কলিজায় জারি রাখুন। আমরা সুন্নতে নববীর আদর্শে আমাদের জীবনকে যেন গঠন করতে পারি, সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।